জি। এখানে কি চলতেছে? এখানে আগামীকালকে ঈদের নামাজ এই মাঠের মধ্যে অনুষ্ঠিত হবে। ছয়গাঁও, বারহাট্টা, নেত্রকোনা। ও তাই মাঠটাকে সুন্দরভাবে সাজানো সবাই সাজানো হইতেছে সবাই। সব এই ভাইয়েরা এই যে দেখেন উনি আচ্ছা ভাইরা, আপনারা কেমন লাগছে যে ঈদের উপলক্ষে কাজ করতেছেন? অনেক আনন্দ লাগতেছে আমাদের। আচ্ছা আচ্ছা, সবাই মিলে সাজাইতেছে সুন্দর করে। আজকের কাজটা খুব ভালো লাগতেছে। অনুভূতি কিরকম লাগতেছে? আনন্দ কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব। আচ্ছা, দেওয়ার পরে এই জায়গাটা সাজানো হবে তো ইনশাআল্লাহ। তোমাদের কেমন লাগতেছে ভাই? কিরকম লাগতেছে? অত্যন্ত ভালো লাগতেছে। মানে অনুভূতিটা আগামীকালকে তো ঈদ। আচ্ছা ভাই, একটু থামেন ভাই। কিরকম ভাই অনুভূতিটা আপনি কিরকম লাগতেছে? অনেক ভালো লাগতেছে, কারণ আমরা গ্রামের সব ভাইয়েরা একত্রিত হয়েছি, একত্র হয়ে এই গ্রামের মাঠটাকে সুন্দর করে সাজায় তুলতেছি। কারণ কালকে যেহেতু ঈদ, অনেকদিন পর আমরা সবাই একসাথে হইলাম। আচ্ছা, কাল ভালো লাগতেছে। আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি আপনাকে। আগামীকালকে তো ঈদ, এটা ঈদুল ফিতর, এটা কুরবানির ঈদ না রোজার ঈদ? রমজান ঈদ। আলহামদুলিল্লাহ, এক মাস রোজা রাখার পরে আগামীকালকে যে আমরা খোলা মাঠের মধ্যে আমরা ঈদের নামাজ আদায় করব, এটা আল্লাহ তাআলার কাছে বড় শুকরিয়া। হ্যাঁ, এই জন্য আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনি তো কাজ করতেছেন, অনেক পরিশ্রম করতেছেন। হ্যাঁ, কিসের জন্য করতেছেন ভাই? দিনের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক দিনের জন্য। এই যে বাঁশ কাইটা চুরি করতেছে করে আরো সুন্দরভাবে সাজাইব। আচ্ছা ভাই, আপনারা কেমন লাগতেছে যে মাঠটা সাজাইতেছেন? কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লাগতেছে। আচ্ছা আচ্ছা, অনেক রাত্রে সবাই কাজ করতেছে। এই যে এই দিক দিয়ে অনেক সাজাইতেছে, ওই পাশেও আছে। এই যে এই মসজিদের ইমাম সাহেব হুজুর, উনিও তাদের সবার সাথে থেকে কাজ করতেছে। ঠিক আছে ঠিক আছে, ওই হেডি কারো দিছে গেলা বান বান। আনান বেলুন দি দে। হ্যাঁ ভিতরে ভিতরে। ভিতরে গেলা তোরা বইছস? ভিতরে যারা যা যাবো বলেন যে হে আবু বকর, আবু নূর, আজকে আমি এই মক্কার মধ্যে আমি আর থাকবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গাদুর বিছায়া তার কাপড় চোপড় একত্রিত করিয়া গাঁটটি পরাইয়া সে চলে যেতেছেন দামেস্কে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হে বিলাল, তুমি কোথায় যেতেছো? যে বলতেছে, হে আবু বকর, হে খলিফাতুল মুসলিমিন, আমি বিলাল কোথায় থাকবো? আমি কার ভরসায় থাকবো? যে পয়গম্বরের ভরসা আমাকে আজাদ করিয়া দিয়েছিল, যে পয়গম্বরের কারণে আজকে আমি দিন শিক্ষা গ্রহণ করিয়াছি, যে পয়গম্বরের কারণে আজকে আমি এত মান উচ্চ সম্মান আমি পেয়েছি, আজকে সে পয়গম্বর নাই। আমি বিলাল যখন আজান দিতাম, আজান দেওয়ার পর নবী মুসাল্লার মধ্যে দাঁড়াইতো ইমাম হিসাবে, আজকে আমি আজান দিব কিন্তু নবী মুসাল্লার মধ্যে ইমাম হিসাবে দাঁড়াইবে না। আমি কিভাবে সহ্য করবো? যখন বলবো মোহাম্মদ রাসূলুল্লাহ, সাধারণ মোহাম্মদ রাসূলুল্লাহ, যখন আমি গাড়ি ফিরাইবো, গাড়ি ফেরার পর যখন আমার নবীকে মুনকারের মধ্যে দেখতে পাবো না, তখন আমি বিলাল কিভাবে সহ্য করবো? আমি বিলাল সহ্য করতে পারবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরহের কারণে, নবীর কষ্টের কারণে উনি কি করলেন? মক্কা ছাড়িয়া দামেস্কে চলে গেছেন। তারপর সমস্ত সাহাবায়ে কেরাম আবার কান্না রুল করে গেল। ছোট ছোট শিশু বাচ্চারা বলতেছে যে হে আম্মা জান, আজকে হযরত বিলাল রাদিয়াল্লাহু সকল সাহাবীরা বলার পরে যখন যায় না, তখন হযরত নবী নাতি দুই লাখ মেরে আমাদের ভিতর আমাদের কলিজাকে আপনি ঠান্ডা করে দেন। আপনার আজান আজকে অনেকদিন যাবত। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل حين شاء الكفر في البلدان
صلى الله عليه وعلى آله وأصحابه ما لمع القمر وتعاقب الملوان الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيدهم يعني فطرهم فطر بها بهم ملائكة فقال يا ملائكة ما جزاء أجر وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبادي وإمائي قضوا فريضتي عليهم ثم خرج وأقضاهم علي وفاطمة سيد نساء الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أشهد الله أشهد رسوله اللهم اغفر للعباس ولده مغفرة ظاهرة